হ্যালো, আসসালামু আলাইকুম। রুহানস ইংলিশ একাডেমি থেকে আমরা যে প্যারাগ্রাফ সিরিজ চালু করেছি, তো নতুন আরেকটি প্যারাগ্রাফ নিয়ে হাজির হলাম। আজকে আমরা ট্রি প্লান্টেশন প্যারাগ্রাফ সম্পূর্ণভাবে শিখে ফেলবো সহজ করে। প্রত্যেকটা লাইনের ইংরেজি উচ্চারণ এবং বাংলা অর্থ সহ তোমাদেরকে বলে দিব, যেন তোমরা সহজে মুখস্থ করতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট করে দিবে এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। তো চলো ভিডিওটি আমরা শুরু করি আর দেরি না করে। Tree plantation means planting more trees in a planned way. Tree plantation মানে বৃক্ষরোপণ, মানে হচ্ছে পরিকল্পিতভাবে বেশি করে গাছ লাগানো। অর্থাৎ tree plantation means planting more trees in a planned way. বৃক্ষরোপণ মানে পরিকল্পিতভাবে বেশি করে গাছ লাগানো। It is very essential for our survival on earth. পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য এটা খুবই প্রয়োজনীয়। এটা জেএসসি, এসএসসি, এইচএসসি এমনকি ডিগ্রির যে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার মধ্যে লিখে দেন তাহলে পূর্ণাঙ্গ মার্কস পাবেন। চলো বাকি অংশ দেখি। বাট উই আর কাটিং ডাউন অফ ট্রিজ recklessly and thereby endangering our own lives. মানে আমরা বেপরোয়াভাবে গাছ কেটে ফেলছি এবং এর ফলে আমরা নিজেদের জীবন বিপন্ন করে তুলছি। পরের অংশ দেখি। The world's temperatures are getting warmer gradually. মানে পৃথিবীর যে তাপমাত্রা সেটা ক্রমশ উষ্ণ হচ্ছে। ওয়ার্মার মানে উষ্ণ হচ্ছে, গ্র্যাজুয়ালি মানে ক্রমশভাবে। প্লান্টেশন অফ ট্রিজ ইজ দাস আ ক্রাইং নিড অফ দ্য টাইম। মানে এখানে বুঝেছি যে যেহেতু ক্রমশ উষ্ণ হচ্ছে তাপমাত্রা, তাই বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। Other than the aforesaid issue, trees come to our help in many ways. উপরোক্ত বিষয় ব্যতীত গাছগুলি আমাদের সাহায্যে অনেক উপকারে আসে। এরপরে দেখো, ট্রিজ টেক কার্বন ডাইঅক্সাইড, মানে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। গিভস আজ আমাদেরকে দেয় অক্সিজেন অ্যান্ড প্রিভেন্ট এয়ার পলিউশন, আমাদেরকে অক্সিজেন দেয় এবং বায়ু দূষণ প্রতিরোধ করে। এখানে যে প্রিভেন্ট সেটা অর্থ হচ্ছে বায়ু দূষণ, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, এয়ার পলিউশন মানে হচ্ছে বায়ু দূষণ। দে অলসো গিভ আস শেল্টার, শেড, ফ্রুটস ইডিসি, মানে তারা আমাদের আশ্রয় দেয়, ছায়া দেয়, খাবার, ফল ইত্যাদি দেয়। তারা আমাদের পরিবেশকে, দেখো, দে অলসো গিভ আস শেল্টার, শেড, ফ্রুটস ইডিসি। দে হেল্প তারা সাহায্য করে, আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশকে, ইন মেনি ওয়েজ মানে বিভিন্নভাবে। দে প্রিভেন্ট সোয়েল ইরোজিয়ন তারা মাটির ক্ষয় রোধ করে। দে মেক আওয়ার ল্যান্ড ফার্টাইল তারা আমাদের জমি উর্বর করে তোলে। দে সেভ আস ফ্রম ড্রাউটস, ফ্লাডস, সাইক্লোনস ইডিসি। দে প্রিভেন্ট তারা প্রতিরোধ করে, আওয়ার রিজিয়ন ফ্রম বিকামিং অ্যা ডিজার্ট তারা আমাদের অঞ্চলকে মরুভূমিতে পরিণত হতে বাধা দেয়, মানে মরুভূমিতে পরিণত হওয়া থেকে তারা আমাদেরকে কী করে রক্ষা করে যদি আমরা অনেকগুলো গাছ লাগাই। উইদাউট সাফিসিয়েন্ট ট্রিজ মানে পর্যাপ্ত গাছ ছাড়া, দেয়ার উইল বি লেস রেইনফল ইন দ্য কান্ট্রি, মানে পর্যাপ্ত যদি গাছ না থাকে তাহলে বৃষ্টিপাত কী হবে, অনেক কম হবে। দ্য ক্লাইমেট উইল বি হট আবহাওয়া গরম হবে। ডিফারেন্ট কাইন্ডস অফ ন্যাচারাল ডিজাস্টার্স উইল কাম নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। ন্যাচারাল ডিজাস্টার্স মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। পিপল উইল সাফার ফ্রম দ্য শর্ট এজ অফ ফুড, মানে আমি প্রত্যেকটা লাইন ইংরেজি উচ্চারণ এবং বাংলা অর্থ তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা ভিডিওটি শোনার পরে সবগুলো ইংরেজি লাইনগুলো উঠিয়ে ফেলবে খাতার মধ্যে, তারপরে মুখস্থ করে ফেলবে। আর কয়েকবার ভিডিওটা শুনতে পারো, খুব সহজভাবে একদম তোমার ব্রেনের মধ্যে এটা সেভ হয়ে যাবে তাহলে। আচ্ছা দেখো বাকি অংশ। ডিফারেন্ট কাইন্ডস অফ ন্যাচারাল ডিজাস্টার্স উইল কাম, মানে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। পিপল উইল সাফার ফ্রম দ্য শর্টেজ অফ ফুড, শেড অ্যান্ড অক্সিজেন। এটা অনেকে অফ বলে ফেলে, আসলে এটা হবে অফ, আর যদি ও ডাবল এফ থাকে তখন হবে অফ। আচ্ছা, বার্ডস অ্যান্ড অ্যানিম্যালস উইল লুজ দেয়ার হ্যাবিটেটস, দেয়ার উইল বি নো ইকোলজিক্যাল ব্যালেন্স। পাখি ও প্রাণীরা তাদের আবাসস্থল হারাবে, পরিবেশগত যে ভারসাম্য থাকবে না। এ কান্ট্রি শুড হ্যাভ, মানে একটা দেশের শুড হ্যাভ বলতে কি বোঝায় জানো? শুড হ্যাভ বলতে মানে থাকা, শুড হ্যাভ মানে উচিত। কি উচিত? অ্যাটলিস্ট 25% ফরেস্ট ল্যান্ডস, মানে একটা দেশে কমপক্ষে 25% বনভূমি থাকা উচিত। বাট দেয়ার আর নো সাফিসিয়েন্ট, এটা উচ্চারণ হবে সাফিসিয়েন্ট, ফরেস্ট ল্যান্ডস ইন আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত কি নেই? বনভূমি নেই। সো নেসেসারি স্টেপস মানে প্রয়োজনীয় পদক্ষেপ should be taken to have more trees, তাই বেশি গাছ লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
মানে এতটুকু প্রথমে আমরা কি বলছি? প্রথমে আমরা গাছ লাগানোর কেন প্রয়োজন এগুলো বলছি। তারপরে বলছি গাছ না লাগালে কি হবে? তারপরে আমরা বলছি গাছ মানে কতটুকু অংশ থাকে একটা দেশে গাছ লাগানোর জন্য। তারপরে আমরা এখন আবার বলতেছি কি মানে কিভাবে এটা মানে গুরুত্ব রাখবে। যেমন পিপল শুড বি কনসিয়াস অ্যাবাউট প্লান্টিং মোর ট্রিজ। বেশি, বেশি গাছ লাগাতে মানুষকে সচেতন হতে হবে। দ্য মাস মিডিয়া লাইক টিভি অ্যান্ড রেডিও ক্যান প্লে a great role in the regard. রেডিও, টিভি ও রেডিওর মতো যে গণমাধ্যম এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। টু লিড পিসফুল লাইফ উই হ্যাভ টু প্লান্ট মোর ট্রিজ। মানে শান্তিপূর্ণ জীবনযাপন করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জুলাই অ্যান্ড আগস্ট, আগস্ট বলতে পারে এটা অথবা অগাস্ট। ইন আওয়ার কান্ট্রি জুলাই অ্যান্ড অগাস্ট আর দ্য সুইটেবল টাইম ফর প্লান্টিং ট্রিজ। আমাদের দেশে জুলাই ও আগস্ট মাস গাছ লাগানোর উপযুক্ত সময়। ডুরিং দ্যাট টাইম উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। মানে এ সময় আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে। If we do not plant more trees, if we do not plant more trees, our existence will be no longer in the world. বেশি বেশি গাছ না লাগালে পৃথিবীতে আমাদের অস্তিত্ব আর থাকবে না। আমাদের প্যারাগ্রাফটি শেষ হয়ে গেল। Thank you very much for watching and learning from Ruhan's English Academy. Stay tuned with us. What would you like to see in the next video? Let us know in the comments. Thank you everyone.